সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ঝিনাইদহের সংসদ সদস্য আনারুল আজিম আনারকে খুন করার আগে অনেকটা উল্লাস করেই তার নিকট থেকে ভারতীয় মুদ্রা রুপি আদায় করেছে খুনিরা। এমপি আনোয়ারের সাথে থাকা 10,000 রুপি জোর করে হাতিয়ে নিয়েও ক্ষান্ত হননি ওই খুনিরা। বন্ধু গোপালের নিকট থেকেও রুপি আনিয়েছেন। তা রুপির অঙ্কটাও নেহায়েত কম নয়, 4,20,000 রুপি। এমপি আনার তখন বিব্রত অবস্থায় পড়ে দিশেহারা হয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু যে জালে ধরা পড়েছে তাতে পালানোর চেষ্টা করলে কি পালানো যায়? বারাটে খুনিদের সাথে তখন হাতাহাতি দস্তাদস্তি হয়, আর তার আগেই খুনের মাস্টার মাইন্ড আখতারুজ্জামান শাহিনের কথিত গার্ল ফ্রেন্ড শিলাস্তি রহমান পাশের রান্নাঘরের সিসি ক্যামেরা মুড়িয়ে দেয়। দস্তাদস্তির এক পর্যায়ে এমপির গলায় ছুরি ধরে মুখে চেতনানাশক ঢুকিয়ে দেয় খুনি ফয়সাল। তারপর আস্তে আস্তে এমপি আনোয়ারুল আজিমের শরীর নিথর হয়ে যায়। তবে এমপিকে তখনই হত্যা নয়, বিড়াল যেমন ইঁদুরকে নিয়ে খেলে, খেলা শেষ করে হত্যা করে, তেমনি এমপি আনোয়ারুল আজিমকে নিয়ে খুনিরা খেলা শুরু করে। তাকে নগ্ন করে নারীর সাথে বিভিন্ন রকম ছবি ক্যামেরায় ধারণ করে খুনিদের পরিকল্পনা এমপি আনোয়ারুল আজিমের চেতনা ফিরে আসলে ওই আপত্তিকর ছবি দিয়ে 2 দিন পর্যন্ত মোটা দাগে টাকা আদায় করবে। 2 দিন মোটা অঙ্কের টাকা আদায়ের বাণিজ্য শেষে তারপর এমপি আনোয়ারুল আজিমকে হত্যা করবে পরিকল্পনা ঠিক করে। কিন্তু এমপি আনোয়ারুল আজিমের দীর্ঘক্ষণ আর জ্ঞান ফেরে না। এ কারণে খুনিরা তাদের সিদ্ধান্ত বদলায়। ওই দিনই অর্থাৎ 13 মে বালিশ চাপায় নিঃশ্বাস বন্ধ করে এমপি আনোয়ারুল আজিমকে হত্যা করা হয়। কলকাতার দমদম বিমানবন্দরের পাশে নিউ টাউনে সঞ্জীভা ভবনের বিলাসবহুল ডুপ্লেক্সে এমপি আনোয়ারুল আজিমের মৃত্যু নিশ্চিত হয়ে হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী মাস্টার মাইন্ড আখতারুজ্জামান শাহিনকে খুনিদের একজন ফোন করে জানায় এবং লাশ কী করবে শাহিনের কাছে জানতে চায়। ফোনের অপর প্রান্ত বাংলাদেশ থেকে মাস্টার মাইন্ড আখতারুজ্জামান শাহিন বলেন, লাশ এমনভাবে গুম করবে যাতে লাশের চিহ্নটিও খুঁজে পাওয়া না যায়। তখন মূল ঘাতক শিমুল ভুইয়া ওরফে আমানুল্লাহর নির্দেশে কসাই জিহাদ এমপি আনোয়ারুল আজিমের মৃতদেহ টুকরো টুকরো করতে শুরু করে। মাত্র 5,000 টাকায় ভাড়া করা কসাই জিহাদ কলকাতার পুলিশের নিকট স্বীকার করেছে এমপি আনোয়ারুল আজিমের মৃতদেহ 80 টুকরা করেছে। অর্থাৎ এই মৃতদেহটিকেও 80টা টুকরা করেছে এই কসাই জিহাদ। এই নৃশংস অপকর্মের বিনিময়ে সে কত পেয়েছে? মাত্র 5,000 টাকা পেয়েছে। এবং কসাই জিহাদকে আমানুল্লাহ ওরফে শিমুল বলেছে যে তোমাকে বাংলাদেশে গেলে আরও 50,000 টাকা দেওয়া হবে। কসাই জিহাদ খুলনার বাসিন্দা। তাকে ঠিক করে নিষিদ্ধ পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি নেতা শিমুল ভুইয়া ওরফে আমানুল্লাহ, যে আমানুল্লাহ এই হত্যাকাণ্ডের মূল হোতা, অর্থাৎ হত্যাকাণ্ডের নেতৃত্ব দেওয়া বা হত্যা করার কন্ট্রাক্টটা বা তার সাথে আখতারুজ্জামান যে আছে মাস্টার মাইন্ড আখতারুজ্জামানের একটা চুক্তি হয় যে তাকে হত্যা করতে হবে। এবং প্রথমে
তারা 2বার চেষ্টা করেছিল বাংলাদেশে হত্যা করার জন্য। তা বাংলাদেশে না, পরবর্তীতে সিদ্ধান্ত নেয় বাংলাদেশে তাকে হত্যা করা হবে, পুলিশের চোখ এড়ানো যাবে না, সুতরাং দেশের বাইরে অন্য দেশে তাকে নিয়ে হত্যা করা হবে। সেই পরিকল্পনা অনুযায়ী ভারত নিয়ে যায় এবং ভারত নিয়ে গিয়ে তাকে যে হত্যা করে তার একটা প্রলোভন যে দেখিয়েছে, তাকে আরও বেশ কিছু স্বর্ণ দেওয়া হবে এবং সেটা প্রাইজও নেওয়া হবে কম, এবং সেই স্বর্ণ লেনদেন করবে, মধ্যস্থতা আছে শিলাস্তি রহমান সেখানে থাকবে। সেইভাবে তাকে যে ঘটনার দিন তার বন্ধুর বাড়ি থেকে যে ফোন করে তাকে নেওয়া হয়, সেই স্বর্ণ দেওয়ার কথা বলেই তাকে সেখানে নেওয়া হয় এবং সেখানে যাওয়ার পরে তাকে খুব আপ্যায়ন করা হয়, নাস্তা দেওয়া হয় এবং নাস্তাটা খাওয়ার পরে সে যখন স্বর্ণ দাবি করে তখন খুনিরা তার উপরে রেগে যায় এবং সেই খুনিদের একজন যে ফয়সাল তার উপরে বেশি রেগে যায়, তাকে মারধর করতে শুরু করে এবং এই সময় দস্তা সেও মারধর পাল্টা আনোয়ারুল আজিমও তার এটা প্রতিরোধ করার চেষ্টা করে। এ সময় ফয়সাল কি করে, এমপি আনোয়ারুল আজিমের গলায় ছুরি ধরার এক পর্যায়ে তার মুখ দিয়ে চেতনানাশক ঢুকিয়ে দেয়। সেই চেতনানাশক ঢুকিয়ে দেওয়ার পর তার আস্তে আস্তে তার শরীর নিস্তেজ হয়ে যায় এবং একসময় সে জ্ঞান হারানোর পরে তার সেই অবস্থায় তার শরীর থেকে বস্ত্র খুলে নিয়ে বিভিন্ন রকম ছবি তোলে এবং সেখানে একজন নারীকে উপস্থাপন করে নারীর সাথে তার বস্ত্রহীন ছবি তোলা হয় এবং তাদের যে পরিকল্পনাটা ছিল সেই পরিকল্পনাটা এইরকম যে তার যখন চেতনা ফিরে আসার পরে এই ছবিগুলো দিয়ে তাকে ব্ল্যাকমেল করা হবে। কীরকম ব্ল্যাকমেল করা হবে সেটা তার থেকে অর্থ আদায় করবে 2 দিন পর্যন্ত। এইভাবে ঘটনার পর তারপর তাকে হত্যা করা হবে, এই একটা পরিকল্পনা তারা নিয়েছিল। কিন্তু দেখা গেল যে আনোয়ারুল আজিমের সেই যে জ্ঞান হারালো, সেই জ্ঞান আর সহসা ফিরে আসছে না, দীর্ঘায়িত হচ্ছে সময়। দীর্ঘায়িত হওয়ার পরে তারা কি করে তাকে আর সময় না নিয়ে তাকে তার মুখে বালিশ চাপা দিয়ে নিঃশ্বাস বন্ধ করে তাকে হত্যা করে। হত্যা করার পর মাস্টার মাইন্ড যে আছে আখতারুজ্জামান তখন বাংলাদেশে, তাকে ফোনে জানানো হয় যে তাকে হত্যা করা হয়েছে, লাশ কী করবে। তখন আখতারুজ্জামান বলে, লাশ এমনভাবে তোমরা গুম করবো যাকে লাশের চিহ্নমাত্র খুঁজে না পাওয়া যায়। এই সমস্ত তথ্য মূলত যারা গ্রেপ্তার হয়েছে তাদের মুখ থেকেই পুলিশ আদায় করেছে এবং সেই তথ্য থেকেই এই বিভিন্ন পত্র পত্রিকাগুলো রিপোর্ট করতেছে, গণমাধ্যমগুলো রিপোর্ট করতেছে, সেই থেকে এই রিপোর্টও সেইভাবেই করা হয়েছে। বাংলাদেশের যে গোয়েন্দা পুলিশের প্রধান হারুনুর রশিদ, তারা এখন কলকাতায় রয়েছেন। কলকাতায় তারা কলকাতার সিআইডি এবং পুলিশ কর্মকর্তাদের সাথে বৈঠকও করেছেন এবং তাদের সাথে তদন্তের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। আর সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড আমেরিকায় পলাতক আখতারুজ্জামান শাহীনকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার কথা ভাবছে বাংলাদেশের পুলিশ। দর্শক, আল্লাহ হাফেজ।